তো গাইজ আপনাদের আশা পূরণ হয়েছে। আপনি যদি সূর্যার ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো আপনিও আমার মতোই এই মুভির অপেক্ষা করছিলেন। মুভিটা দেখার আগে এই ভিডিওটা অবশ্যই দেখতে বলবো, কারণ সূর্যার মুভি সূর্যার ফ্যান ছাড়া আর কেউ ভালো করে আপডেট দিতে পারবে না। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তাহলে আমরা শেষ কবে সূর্যাকে বিগ স্ক্রিনে দেখেছি মনে আছে? হ্যাঁ, আমরা তাকে শেষবার দেখেছিলাম রেট্রোতে আর ভেবেছিলাম সেটা বিশাল হিট হবে, কিন্তু সেরকম কিছুই ছাপ ফেলতে পারেনি। কিন্তু কালেকশন মোটামুটি ভালোই করেছিল, কিন্তু এবার সূর্যা যেটা নিয়ে এসেছে সেটা সত্যি অবাক করার মতো। অনেক অপেক্ষার পর চলে এলো করপ্পু, আর এই মুভিটা দেখার পর সত্যি আমার মনে হয়েছিল আমরা সেই পুরনো রোলেক্সকে দেখতে পাচ্ছি। আর এটাতে তার লুক সত্যি ভয়ঙ্কর আর অ্যামেজিং লাগছে। আর এই মুভির গল্পটা শুরু হচ্ছে চেন্নাইয়ের একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, যেখানে বেবি কান্না আর আরজে বালাজি, যে কিনা একজন দুর্নীতিগ্রস্ত চতুর উকিল, পুরো কোর্টকে নিজের মাফিয়ার মতো চালায়। ঘুষ নেওয়া, কেস টানা আর জাজমেন্ট ঘুরিয়ে দেওয়া, এটাই তার কাজ। যখন কেরালা থেকে এক গরিব বাবা আর তার মেয়ে এক ব্যাগ ভর্তি সোনা নিয়ে চেন্নাই আসে, আর সেই সোনা চুরি হয়ে যায়। এবার ভাবুন, আইন যেখানে অন্ধ সেখানে দুর্নীতি তো হবেই, আর সেখানে তাদের সাহায্য কে করবে? আর ঠিক সে সময়ে এন্ট্রি হয় স্বয়ং করপ্পু স্বামী। আর এখানে বোঝাতে চাইছে দুর্নীতি শেষ করতে স্বয়ং ভগবান নিচে এসেছে। শুনতে দারুণ লাগছে তো? ফার্স্ট পার্টে কিন্তু এরকমই এক্সাইটিং দিয়ে ভর্তি আছে। আর সূর্যার পারফরমেন্স দেখে সত্যি খুব এনজয় করবেন। তার পারফরমেন্স সত্যি অসাধারণ। সূর্যাকে কমার্শিয়াল অবতারে ফিরে দেখাটা চোখের একটা শান্তি মনে হয়। এখানে করপ্পু স্বামী হিসেবে তার স্কিন প্রেজেন্স, তার লুক একদম টপ টাচ। তৃষ্ণাকে একজন অনেস্ট লায়ার চরিত্রে বেশ ভালো লাগছে, কিন্তু হ্যাঁ, স্ক্রিনে তার বয়সের ছাপটা একটু বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু বস, ফার্স্ট পার্টে যারা আপনার বুকটা ফাঁকা করে দেবে তারা হলো সেই হেল্পলেস বাবা আর মেয়ের চরিত্রটা। তাদের চরিত্রটা সত্যি একদম অসাধারণ। তাদের দুঃখ দেখে আপনার চোখে জল আসবে, এটা একদম গ্যারান্টি। আর আপনি অপেক্ষা করবেন যে কখন সূর্যা আসবে তাদের বাঁচাতে। আর আরজে বালাজি নিজের চরিত্রে ভালোই অভিনয় করেছেন, কিন্তু তার থেকে কোনো পাকা ভিলেন হলে আরো ভালো জমজমাট হতো। আর একটা মজার জিনিস কি জানেন, হিরোর থেকে ডাইরেক্টর বাবাজির নিজের স্লো মোশন শট একটু বেশি ছিল এই ফিল্মের মধ্যে। কিন্তু এই অবধি সবকিছু ঠিক ছিল। প্রথম পার্ট এভাবে দারুণ, কিন্তু ইন্টারভেলের পর যা হয়, পরিচালক আর রাইটিং বোধে নাস্তা খেতে থেকে গিয়েছিলেন। ভাবুন তো, একটা ছোটখাটো দুর্নীতিগ্রস্ত উকিলের সাথে স্বয়ং পাওয়ারফুল ভগবানের লড়াই, এটা কি আদৌ ম্যাচ করে? ভিলেন তো গোডের সামনে বাচ্চা। ডাইরেক্টর এটা বুঝতে পেরেছিলেন, তাই হঠাৎ গল্প ছেড়ে শুরু করলেন পিওর ফ্যান সার্ভিস আর ওয়ার দ্য মাস কমার্শিয়াল এলিমেন্টস। কিছু কিছু সিন এতই লাউড আর এতই ফোকাস যেন মনে হয় যে সূর্যা আবার সেই সিংঘাম গেটআপে ফিরে আসছে লড়াই করতে। আর এর সাথে সাই আভ্যঙ্করের ব্যাকগ্রাউন্ড স্কোর সেকেন্ড পার্টে অনেক জোরে জোরে বাজে, যেমন কানের পাতলা হয়ে যায়। আর টেকনিক্যাল সাইডে বলতে গেলে জি.কে. বিষ্ণু সিনেমাটোগ্রাফি চোখ জুড়ানো, বিশেষ করে ফ্যান্টাসি সিকোয়েন্সের কালারগুলো খুব ভালো। এডিটিং প্রথমার্ধে টাইট থাকলেও দ্বিতীয় দিকে একটু ঢিলে হয়ে গেছে। তাহলে আলটিমেট রেজাল্ট কি দাঁড়ালো? করপ্পু অবশ্যই সূর্যার গত কয়েকটা মুভির থেকে অনেকটাই বেটার। ফার্স্ট পার্টে ইমোশনাল ড্রামা আর সূর্যার স্ক্রিন প্রেজেন্স আপনাকে পুরো বেঁধে রাখবে, কিন্তু দ্বিতীয় পার্টে ফাইট সিন দিয়ে ভর্তি। আপনি খুব এনজয় করবেন সূর্যার সেই ফাইট সিনগুলোতে। তো বেসিক্যালি বলতে গেলে সূর্যার গত কয়েকটা মুভির থেকে এটা অনেকটাই বেটার আছে। আর আপনি যদি সূর্যার ফ্যান হয়ে থাকেন তাহলে বেশি কিছু বলবো না, একবার মুভিটা দেখে আসুন, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে আমি ঠিক বলেছি কি ভুল। তো সেফরক্সের তরফ থেকে এই মুভির রেটিং থাকছে 5-এর মধ্যে 2.5। আর আপনাদের মত কি সূর্যার এই অবতার আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। கொஞ்ச நாள் இல்ல